আসসালামু আলাইকুম, বিক্রমপুর কুকিংয়ে স্বাগত। আরিয়াল বিলের শাপলা এনেছে আমার ছেলে। কি সুন্দর টাটকা শাপলাগুলো দেখুন। সকালবেলা শাপলাগুলো ফুলগুলো ফুটে গেছে। দেখুন কি করে আমি শাপলা বেছে রান্না করি। এইভাবে ভাজি করলে পেট ভরে ভাত খাবেন। শাপলাগুলো আমি সুন্দরভাবে বেছে নেব, যাতে পরে ধুতে না হয়, কারণ শাপলায় কোনো এমনি ময়লা থাকে না। দেখুন আমি কিভাবে শাপলাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। এখন আমি দুটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, একটা রসুন কেটে নিয়েছি। চলে যাব রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছু তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে। দুটা শুকনো মরিচ, একটা রসুন একটু ভাজা হয়ে আসলে আমি এখানে শাপলাগুলো ঢেলে দিয়ে দেব। এই ভাজিটা খেতে খুব সুস্বাদু হয়। শাপলাগুলো দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও এখানে আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ নতুন শাপলা বেশিক্ষণ ঢাকা যাবে না, তাহলে শাপলা গলে যাবে। আমি ঢাকনা উঠিয়ে নিব। আমার শাপলাটা কিন্তু এখনও খুব সুন্দর আছে। একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব কালারের জন্য, দিলে খুব সুন্দর দেখা যায়। আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গলেও যায়নি, আবার শক্ত শক্ত থাকেনি। আর একটু সময় আমি একটু রাখবো চুলাতে, যাতে শাপলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তেল উঠে গেলে নামিয়ে নেব। এই যে আমার ভাজিটায় তেল উঠে গেছে, এখন আমি ভাজিটাকে নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পছন্দ হলে বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে খেতে। ধন্যবাদ সবাইকে।